হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর 21 থেকে 12 অংশীদারি কারবারের 6 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। 6 নম্বর ভিডিও আজকে 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তো এখানে প্রথমেই বলে আছে যে প্রদীপবাবু প্রথমে বছরের শুরুতে 24,000 টাকা মূলধন দেন এবং ব্যবসা শুরুর 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে এক বছর হিসেবে প্রদীপবাবুর মোট মূলধনের পরিমাণ হবে। তাহলে আমরা প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের পরিমাণটা আমরা বের করে নেব। প্রদীপবাবু প্রথমে যে বছরের শুরুতে 24,000 টাকা মূলধন দেন। 24,000 টাকা যেহেতু পরে 5 মাস পরে দেন, তো 24,000 টাকা 5 মাস এবং 5 মাস পর তিনি আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে 24,000 টাকা প্লাস 4,000 টাকা প্লাস 4,000 28,000 টাকা তাহলে প্রথমে 24,000 টাকা 5 মাস কাটে, তাহলে এক বছর হিসেবে যদি হয় তাহলে বাকি এই 28,000 টাকা কত মাস পরে 28,000 টাকা 7 মাস ব্যবসায় খাটবে। 7 মাস ব্যবসায় খাটে। সুতরাং 12 মাসে প্রদীপবাবুর মোট মূলধনের পরিমাণ হয়, তাহলে 24,000 টাকা গুণ 5 প্লাস 28,000 টাকা গুণ হচ্ছে 7, এত টাকা। তাহলে এখানে আমরা গুণ করে পাবো 24,000কে 5 দিয়ে গুণ করে পাবো আমরা 1,20,000 প্লাস 28,000কে 7 দিয়ে গুণ করে পাবো আমরা 1,96,000। তো এটাকে আমরা যোগ করে পাবো 3,16,000 টাকা। প্রদীপবাবুর মূল্য। এবার আমরা আমিনা বিবির মূলধনটা ঠিক একইভাবে বের করবো। তো দেখো, আমিনা বিবি এখানে একবারই টাকা দেয়, 30,000 টাকা দিয়েছিল, পরে সে টাকা তুলেও জমাও দেয় না, আবার তুলেও নেয় না। তাহলে এই 30,000 টাকা তার 12 মাস কেটেছিল। তাহলে আমিনা বিবির $30,000 টাকা ব্যবসায় খাটে। সুতরাং 12 মাস 30,000 টাকা 12 মাস ব্যবসায় খাটে। তো সুতরাং 12 মাসে আমিনা বিবির মোট মূলধনের পরিমাণ হয় 30,000 গুণ 12, 3/12 = 36, এত টাকা। এবার এই প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাতটা আমরা বের করব।
প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত প্রদীপবাবুর মূলধন হচ্ছে 3,16,000 টাকা, আর আমিনা বিবির মূলধন হচ্ছে 3,60,000 টাকা। তিনটে শূন্য কেটে দেবো। টি 79 তো এখানে অনুপাত হলো 79:90। এবার বলছে বছরের শেষে 27,700 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তো বছরের শেষে 27,716 টাকা লাভ থেকে শেষে 27,716 টাকা লাভ থেকে প্রদীপবাবু লভ্যাংশ পাবে তাহলে প্রদীপবাবুর লভ্যাংশের আনুপাতিক ভাগার 79/79 + 90 ইন্টু 27,716 79 ইন্টু 169 কাটাকাটি করে পাবো আমরা 164। 79 ইন্টু 164 গুণ করবে 12,956 টাকা। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ হবে এত টাকা, এটা অ্যান্সার পেলাম আমরা। এবং আমিনা বিবি লভ্যাংশ পাবে আমিনা বিবির আনুপাতিক ভাগার 90/79 + 90 ইন্টু 27,716 টাকা। ইন্টু কাটাকাটি করছে 164। 164কে 90 দিয়ে গুণ করে পাবো আমরা 14,760 টাকা। 14,760 টাকা। তো এখান থেকে বলাই আছে যে বছর শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। সুতরাং প্রদীপবাবু লভ্যাংশ পাবেন 12,956 টাকা এবং আমিনা বিবি লভ্যাংশ পাবেন 14,760 টাকা। অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। তোমরা যারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো।